আমি আজ পর্যন্ত গায়ে গা টাচ করে আমাকে এত সুদি দিছিল। আমি করছি যত বন্ধু গিয়ে বন্ধু করে নিয়ে যাবো না, যত বন্ধু গায়ে হাত দিতে পারবো না। হতে পারে তোর সঙ্গে আমার বিয়ে না হতেও পারে। হ্যাঁ, বেকার এটা একদম বেকার না। কেউ দেখাবে না। আমাকে অনেক সুদি ছিল, তুমি আসো খাওয়া দাও, তা আমার পক্ষে সম্ভব নয়। যেদিন আমি গিয়ে বৌদি করে নিয়ে যাবো সেদিন তোর কাছে নিয়ে যাবো, তার আগে যাবো। এমনি গায়ে খেলা খেলি হাবি যাবি এগুলো আছে, বুঝছেন? এক আগে ভাষায় আমাকে ভাষায়, হ্যাঁ এগুলো সবাই বুঝছেন। আমি গান বলতাম 18 বছর পরে ওই পুরনো দিঘির পারে একা একা ছিলাম যদি 18 বছর পরে ছিলাম যদি, মানে এই গানগুলো যখন বলতাম এখন মনে পড়ে। তারপর লাল শাড়ি পরে সেজে বসে চলে এই গান লাল শাড়ি পরে সেজে গেছে চলে কি অপরাধ যাওনি বলে তো বন্ধু রে জানি না কেমন আছো ঘরেরই ঘরে যাওয়ার আগে বলেছিলে মিনতির সুরে আমাকে ছেড়ে তুমি যাবে না দূরে বন্ধু রে জানি না কেমনই আছো ঘরেরই ঘরে। এই গানগুলো যখন মনে পড়ে এর কথা সেরকম মনে পড়ে। এখন মনে ভাঙ্গেল কিভাবে তো ঘটনা ঘটল কিভাবে? ঘটনা ঘটলো কি, আমি সে সময় ছিলাম যশোর মাগুরায়। হ্যাঁ, আমি একটা বছর ধরে এর সঙ্গে একটু মুখা লেগে আমি চলে গেছিলাম। ও তারপর এক মানে বছর পর আছে সমাধান নিয়ে নিজে করছি। হ্যাঁ। আর আমি গান গাই অনেক বেদনা ভরা আমার জীবন পেতে চাই না, অনেক বেদনা ভরা আমার জীবন পেতে চাই না। অনেক কেঁদেছি আমি এই জীবনে পেতে চাই না। বুঝছেন? এর ভাবে বলতে ভাবে একটু বুঝাকে ডাকে নেবো, কিন্তু বুঝাকে ডাকে নেবো। তারপর আমাকে ডাকে ভাবি আমি এই বাসায় যাবো কার জন্য যাবো, আমি যার জন্য যাবো সে আমার এখন চাই। মানে সে সময় বিয়ে হয়নি, মানে আমার অনুমতি ছাড়া বড় ভাইয়ের বাড়ি হলো সিদ্ধার্থগঞ্জ। তারপর ফুলসজ্জার মালিকের হ্যাঁ, এই বড় ভাইয়ের বাড়ি সিদ্ধার্থগঞ্জ, বড় ভাইয়ের বাসায় যাবে, আমার হুকুম ছাড়া যাবে না। আমরা আমি বলছি গেলে হাইয়েস্ট 1 2 3 4 5 6 দিন থাকি। বলছে এখন আমি বলে গেছিলাম যে 365 দিনে একটি বছর হয়, আমার মতো বুঝে গেছে 365 দিনে মাত্র একটা দিন তোমরা দেখি। এই ঠিক আছে, কষ্ট মষ্টে নীরবে 6 দিন কাটাবো, কাটতে হচ্ছে 32 দিন। আমি সেদিন থেকে আর আশা বাদ দিয়ে দিচ্ছি। তারপরে ভাবি বলতেছে যে এখানে বিয়ার আলাপ আসছে দেখতেছে, বাহ হেবি। তারপরে আমি আমায় ছেড়ে যাবি রে চলে আর কিছুক্ষণ পরে রে পিয়া, আমায় ছেড়ে যাবি চলে আর কিছুক্ষণ পর পিয়া পড়েছে লাল শাড়িতে মেয়েদিরা শাড়ি, আমায় ছেড়ে যাবি রে চলে আর কিছুক্ষণ পরে রে পিয়া, আমায় ছেড়ে যাবি চলে আর কিছুক্ষণ পর পিয়া পড়েছে লাল শাড়িতে। শান্তর গান না? আরে শশী সময় তো শান্ত মার্কেট পাবেল কিন্তু বাপরে বাবা করে চলা। তারপরে একজন আরেকটা গান বলছিলাম, এটা কি মানে কত সালের ঘটনা এটা? ছিল ভালোবাসা ছিল ভালোবাসা নেই, ভালোবাসাটা আবার চলে চললেন হাতের কাছে। হ্যাঁ,
আমার যখন এই গানগুলো আপনাকে নিয়ে আমাকে যে কোনো একদিন এক সময় থাকতে হবে, বুঝছেন? সেই গানের কথা মনে পড়লে, বুঝছেন, আপনাকে নিয়ে যে কোনো একদিন আমাকে সময় দিতে পারবেন আপনি কোনদিন? আমার শুনলে আমি এই জানলে অনেক গানগুলোর কথা মনে পড়ে না, অলরেডি এক কথা মনে পড়ে। বেশিরভাগ আমি গানটা বেশিরভাগ একজন এখন যে আমার কাছে নাই সেই জন্য আমি গানটা বলি। হ্যাঁ, 18 বছর পরে এই পুরনো দিঘির পরে একা একা ছিলাম যেদিন, ওই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে, কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে, রেখেছিলাম তুমি আর আমি, কিশোর কিশোরে ছিলাম যেদিন। আল্লাহ রে। কাঁদে ভাই। বর্তমান যে ভাবি আছে সে ভাবি কি জানে এই বিষয়গুলো জানে? কি জানেন ভাই, হ্যাঁ, প্রথম যে চলে যায় এরপরে যে ঝড়টা আসবে, এই ঝড় যদি আপনি ট্যাকেল দিতে না পারেন কোনোদিনও হবে না, ওই তার কথা মনেই পড়বে। বলবি না, এই যে বর্তমান যে ভাবি আছে এর সঙ্গে কি কথাবার্তা হয় আপনার, মানে এই বিষয়ে জানে? এই বিষয়ে জানে, যখন একটু কাজে লাগে সেখানে আমাকে এই ধরনের কথা দিয়ে মন্তব্য দেয়, তাতে আমি কি কষ্ট পাই না, যখন তার কথা মনে পড়ে রাতের মধ্যে আমি বিছনায় বালে ভিজে ফেলি। এই কি করবো আর। ভাবি রে, আমি আর এই মেয়েটা বাড়ির ভিতরে ভাই মেলাগুলো রিটার্ন ছিল, হ্যাঁ, রিটার্ন ছিল, ওই ক্লিপ দিয়ে আমরা একটা সুন্দর করে আমি গোলাপ ফুল লাগাইছি, মানে গোলাপ ফুল, জবা, তারপর গেন্দা, মানে মানে 15-16টা ধরনের ফুলের গাছ লাগা ফেলছি। হ্যাঁ, এই একটা পাইলে আমি একটা নিয়ে পাই, করতে 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 বিশাল করে ফেলছি, বুঝছেন, গোল করে একটা ইট দিয়ে ওই চোপালের মধ্যে করছিলাম, করে ফুল গাছ লাগালাম। ফুল গাছ লাগার পরে মনে করেন বড় হয়ে গেল গাছ, কি করলাম, এই ফুল গাছের ভিতরে যে সারা রাত রাত 8টা থেকে শুরু করে বর্ষাকালের দিন সে সময় ঝিমঝিম করে পানি পড়তেছে, এর বাড়ির গেট থেকে একবারে আমার বাড়ির রোডে সঙ্গে দিয়ে হাঁটাহাঁটি করলাম, কি করলাম, তোরা তো চলো পালাই যায়, যে পালাই যায় বিয়ে করবো না তো, চলে প্রস্তাবই করবো, পালাই যায় বিয়ে করবো কেন, বিয়ে করছে? হ্যাঁ বলে চলো পালাই যাই, যে পালা যাওয়া সম্ভব, না না, আমি ডিমেন্ট নিবো না, বিনা ডিমেন্টে বিয়ে করবো, তো পালাই যাবে কেন। তারপর কথা বলতে 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 তারপর আমি বললাম, জেনুরি আজকে যদি তুই চলে যাস তাহলে তো আমার কি কষ্ট হবে, আর আমি যদি চলে যাই তাহলে তোর তো বিশাল ধরনের রাখার সৃষ্টি হবে। এই যে ফুল গাছ গাড়লাম, রাত বেজে গেল, কথাবার্তা বলতে 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 রাত গভীর 3টা হয়ে গেল। হ্যাঁ, ফুল গাছের ভিতরে ঢুকে দুইজনে হাত প্রবেশ করলাম, বল তুই আমার ছেড়ে করে সঙ্গে যাবি না, আমি তো কিছু বললাম, আমিও কথা দিলাম চোখ ছেড়ে কোনো জায়গাও যাবে না। এই বলে দুজনেই গুলাগুলি করে ঘুমা, আমার আর ঘুম ধরে না। লাস্ট আমি বসে টিভি দেখি, আমার এখানে মাথা রেখে ঘুমাবো, আমি আস্তে করে মাথা ও রেখে মেয়েটা কার বাড়ি আসে আপনার? আপনি ওনার মানে ওই মেয়েটার বাড়ি যান না? আমি একবারে ফ্রি না? একবার মাথা রেখে যখন ঘুমালো, আমাকে অলরেডি ঘুমিয়ে গেছি, 4টা বাজে গেছে, আমাদের 5টা বেজে ডান দিল, হ্যাঁ, আপনি মাথাটা রেখে সাইড করে দিয়ে চুল বন্ধ করে দিয়ে সামনে দিয়ে এভাবে মানে লক্ষ্য হয়ে তো হ্যাঁ, ঢোকা দিয়ে এভাবে টান দিয়ে চলে গেল। আমার বাড়ি আছে নাই, সকালবেলা মা ব্যায়াম করতেছে, হ্যাঁ, মাকে বলছে খালা গুলতে হয় করছে, অনেকে দেখছিল, কোথায় গেছিল, তো ওই যে এখানে বাসায় পিকনিক খেয়েছে, মানে চাল দিল, তারপর আমি ঘুমালাম। কথা তুমি যদি জানতে, তোমার হৃদয় ফিরিয়ে দেখাবে তো,
কথা তুমি যদি জানতে। আর কি জানো? হ্যাঁ, আসসালামু আলাইকুম।